আপনারা অনেকেই জেনে গেছেন যে জাতীয় পার্টির অফিসে গতকাল হামলা ভাঙচুর এমনকি অগ্নিসংযোগও করা হয়েছে সম্পূর্ণ মব স্টাইলে। একদল লোক মিছিল নিয়ে সন্ধ্যা 7টার দিকে এই ধ্বংসযজ্ঞ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, জল কামান ও টিয়ার সেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যায় হামলাকারীরা। জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে জানতে চাওয়া হয় কারা ছিল হামলাকারী। জবাবে তারা বলে গণ অধিকার পরিষদ ও সাথে অন্যান্য কিছু রাজনৈতিক দলের কর্মীরা। এই গণ অধিকার পরিষদ কিন্তু অলরেডি জাতীয় পার্টি নিষিদ্ধের ডাক দিয়েছে, তারপরে আবার নতুন করে কেন তাকে অফিস ভাঙ্গা হলো? দেশে কি আইন আদালত কিছু নাই, শুধু কি মব আছে? একটা সময় ইউনুসকে বলা হতো নোবেল জয়ী ইউনুস, আবার একটা সময় আসলো যখন মানুষকে বলতে শুনেছে সুদখোর ইউনুস, আর এখন ইউনুসের সব উপাধি মুছে গিয়ে যুক্ত হয়েছে মব ইউনুস। যদি ওরা সত্যি এটি করে থাকে তাহলে তো ওরা মুসলমান না, ওরা তো সবাই ইহুদির বাচ্চা। ওকে সবাই ধৈর্য ইসরায়েল পাঠাই দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। একদিকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, অন্যদিকে জাতীয় পার্টিও নিষিদ্ধ করতে চায় গণ অধিকার পরিষদকে। তাহলে এবার কি হবে? কোন দল নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি নাকি গণ অধিকার পরিষদ? বলে রাখা ভালো, জাতীয় পার্টির যে আসন সংখ্যা রয়েছে, আওয়ামী লীগ বিএনপি বাদে আর সমস্ত দলেরও সেই আসন নেই। তবে হ্যাঁ, মব উপদেষ্টা ইউনুসের অধীনে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে কোনো কিছুই হতে পারে। ঠিক কিনা বলে? ইউনুস সাহেব কেন বাংলার বুক থেকে মবকে উৎখাত করতে পারছে না? আমি এই মব জাস্টিসের বিরুদ্ধে ধিক্কার জানাই, ডক্টর ইউনূসের প্রতি ধিক্কার জানাই। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মব জাস্টিস যদি বন্ধ করতে না পারে, আমরা এরকম বাংলাদেশ চাই নাই। গত একটি বছর ধরে দেখতেছি সবখানেতেই মব আর মব। এই মবের কারণেই অপমানিত হতে হয়েছে মুক্তিযোদ্ধাদের সব। কবে শুনতে পাবো এখন আর মব নাই? আমরা নিরীহ জনগণ মব মুক্ত বাংলাদেশ চাই। একদম ঠিক কথা। লাখ নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত, যদি সেনাবাহিনী ও পুলিশ বাহিনী জড়িত থাকে তাহলে তাদের জন্য কি করা উচিত? তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে কি আমরা ধরে নেব নুরুল হক নূরের সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে পুরো সেনাবাহিনী ও পুলিশ বাহিনী সকলেই জড়িত? আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দোষারোপ করছিলাম। তার মানে সেনাবাহিনীর সবাই এবং পুলিশ বাহিনীর সবাই এই ঘটনার সঙ্গে জড়িত নয়, কেউ কেউ জড়িত। আপনারা সেই সমস্ত জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন। যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না। তবে কি আমরা ধরে নেব যারা হামলা করেছে ওরা হচ্ছে গুন্ডা ইউনুসের মব বাহিনীর সদস্য? তারা আওয়ামী দোসর। কি চমৎকার! কথায় কথায় যাকে খুশি আওয়ামী দোসর বানিয়ে দেয়া যায়। সবার ক্ষেত্রে দেখি বিচার বিপক্ষে গেলেই গণেশ উল্টে যায়। কিছুদিন আগে গোপালগঞ্জে যখন সেনাবাহিনী নির্বিচারে মানুষ মারলো তখন তারা হয়ে গেল সূর্য সন্তান, আর এখন বিচার বিপক্ষে যাচ্ছে বলে তারা হয়ে গেল আওয়ামী দোসর। যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই সঙ্গে সঙ্গে যারা যারা জাতীয় পার্টির অফিস গতকালকেও ভাঙচুর করেছে, নামাজ পড়া অবস্থায় কার্যালয়ে আগুন দিয়েছে, তাদেরকে চিহ্নিত করেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল হক নূরের উপর হামলা হয় নাই। না ভাই, আপনার এই কথাটির সঙ্গে আমি একমত হতে পারলাম না, কারণ নুরুল হক নূর এমন কেউ হয়ে যায় নাই যে যাকে কেলানোর জন্য স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি লাগবে। এই নির্লজ্জ বেয়াদ চটলোক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। হাতি ঘোড়া গেল তোল, মশা কয় কতজন। এইটা কি মামু বাড়ির আবদার নাকি ভাই, যে আপনি বললেন মামির কাছে আর পেয়ে গেলেন কোনো একটা জিনিস? কয়েক মাস আগে দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিএনপির অনেক সমর্থক পদত্যাগের জন্য কত কিছু করলো, আন্দোলন করলো, অথচ সে পদত্যাগ করলো না। আর আপনি কি করে ভাবলেন যে আপনার মতো রিফুজি মার্কা একটি দলের সাধারণ সম্পাদক একটা কথা বলবে, পদত্যাগের কথা বলবে, আর তিনি পদত্যাগ করবেন? এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না। গত 1 বছর হয়ে গেছে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, কেউ খেয়াল করেননি, কিন্তু এখন কেন কথা বলছেন? মানে বিচার বিপক্ষে গেলেই তার শাসন আর ভালো লাগে না, তাই তো? সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সেই আশা বয়ে থাকো।
কিন্তু রাশেদ ভাই, আমার এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার মতো রিফুজি মার্কা দলের সাধারণ সম্পাদকের কথায় তিনি পদত্যাগ না করেন, তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে। তাতে কি ভিটির সাল থাকবে না, নাকি নুরুল হক নুরের মতো হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে না সপ্তাহের পর সপ্তাহ? কারণ আমার মনে হয় না যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো সহজে পদত্যাগ করবে। এবং টেনে হিসেবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গদি থেকে নামানো হবে। কি কইলি? টেনে হিসেবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গদি থেকে নামানো হবে। পাশায় নাই সাল রাধাকৃষ্ণ নাম। তিনি কি গোয়ালের গরু নাকি যে টেনে হিসড়ে নামাতে হবে? আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি কি একই অপরাধ করে নাই? কিছুতেই আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির এই তুলনাটা অন্তত আমি মেনে নিতে পারি না। কারণ তখন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরাসরি এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু জাতীয় পার্টি তো আর সেটা করে নাই। আর এখন সবাই হালুয়া রুটির লোভে জাতীয় পার্টির মতো একটি জনপ্রিয় দলকে নিষিদ্ধ করতে চাই। মশিউর রহমান রাঙ্গা ওর পাতা লাল করতে হবে। ওরে রিফুজি দলের সাধারণ সম্পাদক অন্যের পাশে লাল করতে যে নিজেকে দলের সভাপতির পাশে লাল হয়ে গেছে, ঠিক পাচ্ছিস না? আর কিছুদিন পরে দেখবি যে তোর পাশেও লাল হয়ে গেছে। ও এখন কোথায় আছে? ওকে খুঁজে বের করে ওর পাতা লাল করে দিতে হবে। কেন ভাই, তাদের দলের কি কোনো লোকজন নেই নাকি যে আপনি একেবারে পাছা লাল করে দিচ্ছেন? তবে সাবধান থাকেন, কারো পাশে লাল করতে যে যেন আবার নিজের পাছাতে রক্ত বেরোয় যায় না। এই যে গণ অভ্যুত্থানে ফেসবুক লাল করেছিলেন, আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না। ভালো বর্তমানে বাংলাদেশে আছে কারা? ডক্টর ইউনূস এবং তার দল বল সাঙ্গফাঙ্গ ছাড়া দেশে কেউ ভালো নেই। ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে। জাতীয় পার্টি যদি সেই সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তারা বিরোধী দল হবে, তাতে তোর এত মাথা ব্যথা কেন? এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। অবশ্যই জনগণ নেবে। জনগণ যদি জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়লাভ করতে সাহায্য করে তাহলে তো অবশ্যই তারা বিরোধী দল হতেও পারে। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না। শুনলাম নুরুর নাক দিয়ে নাকি এখনো রক্ত পড়তেছে, তাই আমি বলি কি, অন্যের নাকের হিসাব বাদ দিয়ে নিজের নাকটাকে সামলিয়ে রাখুন। কারণ দিন দিন কিন্তু আওয়ামী লীগের ঝটিকা মিছিল বড় হতে শুরু করেছে। গতকাল আনুমানিক দুপুর 2টার সময় বিরাট এক মিছিল বের হয়েছে, যেটা দেখার পর নাকি অনেকেরই গলা শুকিয়ে গেছে। এই মিছিলটি ছিল দুপুর 2টার সময় তেজগাঁ থেকে তিব্বতের দিকে। মিছিলকারীরা স্লোগান দিতে দিতে চলে যায়। মিছিলে বলে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। তবে রাজনীতি বিশ্লেষকরা ধারণা করছে আওয়ামী লীগের ফিরে আসতে বেশি অপেক্ষা করা লাগবে না, খুব শীঘ্রই তারা আবার মাঠে সরব হয়ে উঠবে।